স্টুডেন্টস, আর ইউ রেডি? জেমিনি একাডেমিতে সবাইকে স্বাগত। এর আগের আমি দুটো ক্লাস নিয়েছি, সময় এবং কার্যের। এ বি বা এক্স ওয়াই এদের দুজনের গল্প নিই। এইবারে আসছি তিনজন থাকলে কি করে করব, সেই টাইপের অঙ্কগুলো করব। তিনজন একসাথে কাজ করছে অথবা আলাদা আলাদাভাবে কাজ করছে, সেই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে করব সেটা দেখতে। এটা করার আগে আমি অবশ্যই বলবো ফার্স্ট দুটো ভিডিও দেখো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কেন কি, সেখানে আমি বেসিক কনসেপ্টগুলো বুঝিয়েছি, এখানে তোমাদের হচ্ছে সোজা অঙ্কেই চলে যাচ্ছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে। এ, বি ও সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে এ কদিনে করছে? আমার 10 দিনে। দেখো এর আগের অঙ্কগুলোতে আমি এ বি সি আলাদা আলাদা করে লিখছি। আমার পরীক্ষার হলে বেশি পেন লাগালে হবে না, ঠিক আছে? পেন দিয়ে যতক্ষণ আমি লিখতে থাকবো ততক্ষণ আমার টাইম ওয়েস্ট হবে। এ হচ্ছে 10 দিনে, বি হচ্ছে 12 দিনে, আর সি হচ্ছে 15 দিনে কাজ করছে। টোটাল কাজটা আমি কি করে পাবো? টোটাল কাজটা হবে এই 10, 12, 15 তিনটে দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যাকে নেব, ঠিক আছে? আমি গাছের উদাহরণ দিয়ে বলেছি কনসেপ্টে, সেটা দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে। 10, 12, 15 দিয়ে ভাগ যাবে কি সংখ্যা, আমি কিভাবে বের করবে? এই লসাউ করলে হয়, কিন্তু লসাউ করতে যাবে না, বড় সংখ্যাটাকে গুণ করতে করতে যাবে। দেখো 15 দিয়ে 30, 30 কি 12 দিয়ে ভাগ যাবে? না। 15 দিনে 45, 45 কি 12 দিয়ে যাবে? না। 15 4 60, 60 দেখো 12 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে। তাহলে এই 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। তোমাদের সবসময় আমি গাছের উদাহরণ দিয়ে বলি কেন, জিনিসটা বুঝতে সুবিধা হয়। 15 4 60, 12 5 60, আর 10 6 60। এই যে 10 6 60, 12 5 60, আর 15 4 60, এই সংখ্যাগুলো বেরোলো, এগুলো কি? এগুলো হচ্ছে কর্মক্ষমতা। কর্মক্ষমতা মানে কে কদিনে কটা করে গাছ কাটে, ঠিক আছে? এইবারে তাহলে আমাকে বলো, এ, বি আর সি তিনজনে, এ হচ্ছে একদিনে 6টা গাছ কাটে, বি হচ্ছে একদিনে 5টা গাছ কাটে, সি হচ্ছে একদিনে 4টে গাছ কাটে। তাহলে তারা একদিনে কটা গাছ কাটবে? 6, 5, 11, 4, 15টা গাছ কাটবে। এবিসি, এটা এবিসির একদিনে হচ্ছে আমার 15টা গাছ কাটবে। টোটাল আমার কটা কাটতে হবে? 60টা গাছ কাটতে হবে। কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 15, 4 দিন অপশানে। ওকে, চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন এবারে আগে দিন দিয়ে করেছিলাম, এখানে ঘন্টা আছে, অসুবিধা কিছু নেই। দিন ঘন্টা সবই টাইমের ইউনিট, কোনো অসুবিধা নেই। এ একটি কাজ 6 ঘন্টায়, বি হচ্ছে 8 ঘন্টায় করতে পারে, সি একই কাজটা 12 ঘন্টায় শেষ করতে পারে। তিনজনে একত্রে কাজটি কত ঘন্টা শেষ করবে? দেখো এখানে আর আমি বেশি কিছু লিখবো না, শুধু অঙ্কের নাম্বারস গুলো লিখবো, তাহলে বুঝতে তোমাদের কত সুবিধা হয় বা অঙ্কে কত সময় কম হয়। 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, এই তিনটে দিয়ে ভাগ যাবে যেই জিনিসটা, সেটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে। দেখো 12কে গুণ করতে যাও, 12 দিয়ে 24, 24কে 8 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। 6 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। তাহলে 24 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 24টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 6 4 24, 8 3 24, আর 12 2 24। তার মানে কি, এ হচ্ছে একদিনে 4টে গাছ কাটতে পারে, বি হচ্ছে একদিনে 3টে গাছ কাটতে পারে, সি হচ্ছে একদিনে দুটো গাছ কাটতে পারে। একসাথে তাহলে তারা কটা কাটবে? 4 3 7 2 9। ওকে, 9। তাহলে 24কে যদি আমি 9 দিয়ে ভাগ করি কি দাঁড়াবে? 24 ডিভাইডেড বাই 9। তাহলে এই সময়টা আমার লাগবে, কাটাকুটি করা দেখো যাবে। 3 3 9, 3 8 আমার 24। তাহলে 8 3, এখানে কি অঙ্কে অপশন আছে? না। 8 3 জিনিসটাকে কিভাবে করব? দেখো 3 2 6, আর 2 থাকলো 2/3। 2/3 মানে অ্যাকচুয়ালি 66%। এটা পার্সেন্টেজ চ্যাপ্টার যখন পড়াবো তখন বুঝবে। বা এখানে যেহেতু পয়েন্টটা দেওয়া আছে দেখো, আবার 3 6 18, 3 6 18, 6 6 করে চলতে থাকবে, তার মানে 2.67। এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। এই জায়গাটা বুঝে নাও। 8/3, 3 2 6, 2 পড়ে থাকলো, পয়েন্ট দাও, শূন্য হবে। তাহলে 3 6 18, আবার 2 নামবে, আবার শূন্য বসবে, তাহলে 6 6 করে চলতে থাকবে। আমার অত সময় দেখার দরকার নেই। দেখো 2 এর পরে একটাই অপশান আছে, বাকি আমার অতটা না করলেও চলবে। তাহলে 2.67 ঘন্টা। অনেক সময় এই অপশানটা না 2.2 ঘন্টা এরকম আকারেও থাকবে। তাহলে যে কোনো একটা অপশান থাকুক, তুমি ক্লিক করে দেবে অপশান এ। ওকে, চলো এটা আরেকটা অঙ্ক, আরেকটা টাইপের অঙ্ক। দেখো এ ও বি, আগেরটাই কি কি ছিল? শুধু এ একদিনে, বি একদিনে, সি একদিনে, এবিসি কত দিনে। এখানে কিন্তু এ বি বলে দিয়েছে। দেখো এ বি একত্রে একটি কাজ 12 দিনে করছে, বিসি একত্রে 15 দিনে, সি একত্রে 20 দিনে। তাহলে এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? খুব ভালো অঙ্ক। দেখো কিরকম, এটা আমি লিখছি, এটা একটু নতুন কনসেপ্ট, তো বুঝে নাও।
এ বি কত দিনে করছে? 12 দিনে। আচ্ছা, বিসি কত দিনে করছে? 15 দিনে। আর সি এ কত দিনে করছে? 20 দিনে। 12, 15, 20 এই তিন সংখ্যাগুলো থাকলে সবসময় এগুলো 60 দিয়ে যাবে। কি বলেছিলাম? এখানে এমন একটা সংখ্যা নেবে যেটা কিনা সবকটা দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা কি? টোটাল ওয়ার্কটা হলো আমার 60। টোটাল ওয়ার্ক হলো 60। এদের আমি কর্মক্ষমতা বের করব কি করে? 12 5 60, 15 4 60 আর 20 3 60। তাহলে এ বির কর্মক্ষমতা আমার কত বের হলো? 5। বিসির কর্মক্ষমতা কত বের হলো? 4। সি এর কর্মক্ষমতা কত বের হলো? 3। তাই তো? এইবারে আমার কি জানতে চেয়েছে? যে এরা তিনজনে একসাথে কাজ করলে কতদিন লাগবে। আচ্ছা, এইখানে এ বি আমি লিখেছি বটে, এ আর বির মধ্যে কিন্তু গুণের সম্পর্ক নেই। কি সম্পর্ক? এ আর বি একসাথে কাজ করছে, এ প্লাস বি। বিসির মধ্যে কিন্তু গুণের সম্পর্ক নেই, বি প্লাস সি। আর সি এর মধ্যেও কিন্তু গুণের সম্পর্ক নেই, সি প্লাস এ। তাহলে সব কটাকে যোগ করো। দেখো, এ হচ্ছে দুবার আছে, বি হচ্ছে দুবার আছে, সি হচ্ছে দুবার আছে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। এদের কর্মক্ষমতাগুলোকে যোগ করো, এই তিনটাকে যোগ করব। 5 4 9 3 12। এই জিনিসটা দেখো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি না, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু 12। তাহলে এ প্লাস বি প্লাস সিটা কত হবে? 6। 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে এ বি সি একদিনে কত করছে? আমার 6 করছে। আমার টোটাল কাজটা কত? 60। তাহলে 60 ডিভাইডেড বাই 6, 10 দিন। অপশন বি। এই লজিকটা বুঝলে কি বুঝলে না? লজিকটা কি? এ আর বি একসাথে 12 দিনে করছে, বি আর সি 15 দিনে করছে, সি আর এ 20 দিনে করছে। তাহলে তারা তিনজনে একসাথে মিলে কত? আমি কি করলাম? প্রথমে তিনটে দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিলাম, 60 বের হলো। তাদের কর্মক্ষমতাগুলো বের করলাম। দেখো, এই তিনটাকে যোগ করলে 2a 2b 2c হলো। সেটাই তো অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সির দ্বিগুণ। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত বললো? 6। এই 6টা কি অ্যাকচুয়ালি কর্মক্ষমতা? এই 6টা অ্যাকচুয়ালি কর্মক্ষমতা। এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করলে একদিনে 6টা গাছ কাটে, 60টা গাছ কাটতে কত দিন লাগবে? 10 দিন লাগবে। অঙ্ক শেষ। এই কনসেপ্টে কিন্তু অঙ্ক আসে। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, এটা কি গল্প? এইবারে অঙ্কের যখন কনসেপ্টটা বুঝে যাবে না, তখন আর এদিকে বেশি লিখবে না। কিরকম? এ বি একদিনে কত করে? 12। বি সি একদিনে কত করে? 15। আর সি একদিনে কত করে? 20। আগের অঙ্কের ডেটা না? 12 15 20। ঠিক আছে, বেশ। এইবারে কি বলছে? সি একা ওই কাজটি করতে কত দিনে করতে পারবে? আগের অঙ্কে আমি কি বের করেছি? এবিসি কতদিনে বের করবে? এবিসি, আচ্ছা আমি অঙ্কটা আবার করছি, ধরো একদম নতুন অঙ্ক দিয়েছে, ফটাফট করছি। 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 12 5 60, 15 4 60, 20 3 60, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে কত করবে? তিনজনের কর্মক্ষমতা কি হবে? 5 4 9 3 12। এখানে 2 আসবে যেহেতু, ডিভাইডেড বাই 2 করে দাও। এই সব কটাকে যোগ করলে তোমার 2 আসবে। এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস ই, এইগুলো যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। তাহলে শুধু এবিসির কত আসবে? 12 ডিভাইডেড বাই 2, 6 এলো। আচ্ছা, এইবারে আমার জানতে চাই যে সি কত দিনে করবে। দেখো, এ প্লাস বি প্লাস সি যদি আমার 6 দিনে করে, আমি কি করে সিটা পাবো? যদি এ বির পার্টটা যদি আমি এই পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই, তবে শুধু সির পোর্শনটা পাবো না। তাহলে এ প্লাস বিটার কর্মক্ষমতা কত ছিল? 5। আর এ প্লাস বি প্লাস সিটা কত? 6। তাহলে শুধু সির যদি আমি বের করতে চাই, কি হবে? 6 মাইনাস 5। এই পার্টটা দেখো, এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো ডিফারেন্স করব, দিলে কত হবে? এটা 1 হবে। তাহলে টোটাল ওয়ার্কটা কত আমার? 60। সির কর্মক্ষমতা কত? 1। মানে কি সি একদিনে একটা গাছ কাটে, 60টা গাছ কাটতে কতদিন লাগবে? 60 দিন। ওকে, এই কনসেপ্টের অঙ্ক আসতে পারে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, এরকম করি। এ ও বি 10 দিনে করছে। এ বি 10 দিনে করছে, 10 দিন। বি সি হচ্ছে 12 দিন। আর এ আর সি কত করছে? 15 দিন। এ একা কত দিনে লাগবে? একই লজিক। লজিক হচ্ছে সবসময় একই। 10 12 15 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা 60 নিলাম। ঠিক আছে, 10 6 60, 12 5 60, 15 4 60, সেই একই অঙ্ক। 6 5 11 4, 6 5 11 4 15।
তাহলে আমার টোটাল কর্মক্ষমতাটা কত বেরোলো? 15। 15টা কার বেরোবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সিটা কত বেরোবে? এ প্লাস বি প্লাস সির হচ্ছে 15/2। 15/2 করলে কত? 7.5 হবে না মোটামুটি? 7.5। আচ্ছা, আমার জানতে চেয়েছে কত? এ একা কতদিনে কাজটা করবে? আচ্ছা, এর কর্মক্ষমতা বের করতে গেলে এই দেখো, এই এ বি সি পুরো পার্টটা থেকে শুধু বি সিটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে না? তাহলে এর পার্টটা কি করে পাবো আমি? এ প্লাস বি প্লাস সি পুরো পার্টটা কত? 7.5। এখান থেকে আমি কি বাদ দেবো? বি প্লাস সির কর্মক্ষমতা কত? এটা কত? -5। 7.5 থেকে 0.5 করলে কত? 2.5। 7.5 থেকে 5 বাদ দিলে কত হয়? 2.5। আমার টোটাল ওয়ার্কটা কত? দেখো, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 2.5। আচ্ছা, এইটা যদি ভাগ করতে অসুবিধা হয়, এক তো তুমি পয়েন্ট তুলে করতে পারো, অথবা আরেকটা জিনিস করতে পারো, কি বলতো? 60 মানে কত? 5-এর 2 না? এই 2টা এখানে না দিয়ে আমি এখানে গুণ করতে পারি। দেখো, 12 × 2 = 24, অপশন ডি। সবসময় অঙ্ক যে একদম প্লেন নাম্বারে থাকবে তার কোনো মানে নেই, ফ্র্যাকশনে আসতে পারে। এই লজিকটা যদি বোঝো তাহলে আমার এ বি সি একসাথে থাকুক, এ বি বি সি সি এ থাকুক, কোনো অঙ্ক আমার আটকাবে না। ঠিক আছে, চলো এইখান অবধি, এই অবধি করালাম। পরের ক্লাসে আমি অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালের গ্রুপ ওয়ার্ক ভেরিয়েশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। ওকে, থ্যাংক ইউ।